हरे कृष्ण राधे राधे जय मुदे परमाराध्य श्री श्री गुरुपद पद्म की जय। सुप्रिय भक्तबृंद दर्शक बंधु आजकेर आलोचनार प्रारम्भे सर्वाग्रे आमार नित्य जीवनदाता दिव्य ज्ञान प्रदाता भगवद अभिन्न प्रकाश विग्रह कृष्ण कृपार मूर्त विग्रह प्रजागत महाजन जगद्गुरु ओं विष्णुपाद परमंश श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले पुनः पुनः असंख्य साष्टांग दंडवत प्रणति निवेदन करी तत्परे सकल साधु सन्त गुरु वैष्णव श्रीचरणे प्रणति ज्ञापन करे आजकेर आलोचनाय अंशग्रहण करछि। आलोचनार प्रारम्भे आपनादेर सकलके जानाई शुभ नवबर्षेर प्रীতি शुभेच्छा एवं पूज्य पाद पद्मे सश्रद्ध प्रणति। नवबर्षेर दिनटी आमादेर एबारे तो काटलो श्रीधाम मायापुरे। आपनारा अनेकेई आमादेर साथे जुक्त रयेछेन, आपनारा जानेन, देखें बा देखछेन। तो प्रत्युषी गंगा मातार दर्शन, गंगा स्नान, गंगा पूजन सम्पन्न करे तारपर आबार विभिन्न स्थान आमरा दर्शन करलाम। तार पूर्वदिनও दर्शन हयेछे श्रीधाम मायापुर एवं नवद्वीप। तो এইভাবে আমরা দর্শনগুলি সেরে আবার যথাযথভাবে যথাযথ সময়ে সকলেই নির্বিঘ্নে প্রত্যাবর্তন করেছেন নিজ নিজ স্থানে। আমিও ফিরে এসেছি আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে। এখান থেকেই শুভযাত্রা আমরা শুরু করেছিলাম। হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কৃপা নির্দেশে শ্রীধাম মায়াপুর দর্শন যাত্রা অনুষ্ঠান আমরা করেছিলাম। প্রায় ৭৫ জন ভক্ত আমরা একত্রিত হয়ে বাসযোগে গিয়েছিলাম এবং শ্রী গুরুপাদ পদ্মের কৃপায় সুষ্ঠুভাবে সমস্ত দর্শন হয়েছে এবং সকলেই যথাযথ স্থানে ফিরে এসেছেন। তা আসুন এরপর আমরা এখন আলোচনা শুরু করি। আজকে আমরা বিশেষ করে আলোচনা করব রামনবমী তিথি বা রামনবমী ব্রত সম্বন্ধে। রামনবমী ব্রত ৪ বৈশাখ ১৭ এপ্রিল বুধবার দিন। এই দিন ব্রত পালন, যেহেতু ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব মধ্যাহ্নে, তাই ভক্তবৃন্দ মধ্যাহ্ন পর্যন্ত অনেকেই উপবাসী থাকেন। সবাই যে থাকেন বা করেন এরকম নয়, ভক্ত হলেও হয়তো সমস্ত ভক্তরা থাকেন না বা করেন না। কেননা তার জন্যে বলবো যে অনেক অনেক নিয়মগুলি রয়েছে, অনেক ক্ষেত্রে লেখা রয়েছে বা জানানো হয়েছে ভক্তবৃন্দদেরকে যে দেখুন নিজ নিজ অধিকার অনুযায়ী এই সমস্ত ব্রতগুলি পালনের। অর্থাৎ যেহেতু শ্রী রামচন্দ্রই শ্রীকৃষ্ণ, কৃষ্ণ যদিও সেখানে কিছু হয়তো লীলাগত ভেদ রয়েছে, কেননা কৃষ্ণ হলেন পূর্ণতম মহাভগবান, শ্রী রামচন্দ্র হলেন এখন তারই অংশ বা অবতার। তো এখন সেই হিসেবে তিনিও শ্রীকৃষ্ণচন্দ্রই বা শ্রীরামকৃষ্ণ, এনাদের মধ্যে কোনো ভেদ নেই। এই জন্য যারা শ্রীকৃষ্ণ জন্মব্রতাদি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে হয়তো আর সব জায়গাতে সেইভাবে বাধ্যবাধকতা নেই বা শ্রীরামচন্দ্রের উপবাস যে করতেই হবে বা এরকম কিছু সেটা নির্দেশ করা হয়নি। কিন্তু ভক্তবৃন্দ তথাপিও তারা করেন, যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র বা তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি ভগবানের অবতার। তো ইত্যাদি কারণে ভগবান শ্রী রামচন্দ্রের এই আবির্ভাব তিথিটি ভক্তবৃন্দ অনেকেই আবার পালন করে থাকেন। যারা পারবেন পালন করবেন। পালন বলতে মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকেন, আর এরপরে হয়তো কেউ কেউ ব্রতাদিগুলো গ্রন্থশাস্ত্রে এরকম নির্দেশ রয়েছে যে ব্রতাদিগুলো হয়তো, যেমন আমরা একাদশী ব্রত পালন করে থাকি, অনুকল্পাদি করা হয়, অর্থাৎ ফল মূল এই সমস্ত যে গ্রহণ করা হয় এটি অনুকল্প, এতে কোনো ব্রত ভঙ্গ বা লঙ্ঘন হয় না। তো আপনারা অনেকেই যারা উপবাসীদের হয়তো ঠিকঠাকভাবে পালন করতে পারেন না বা সকলের পক্ষে উপবাস থাকা সম্ভব হয় না, তারা এই ধরনের পালন করেন, যেমন আমরা একাদশীতে করি। এরকমভাবে শ্রী রামচন্দ্রের এই আবির্ভাব তিথিটিও পালন তারা করতে পারেন। আমি বললাম যে মধ্যাহ্ন পর্যন্ত উপবাস, মধ্যাহ্নে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব, এই জন্য উপবাস থাকেন। আর যারা একেবারেই অসমর্থ, পারেন না, পারবেন না, বা যদি মনে করেন যে না ঠিক আছে আমি তো করি, এগুলোতে আর না করলেও অসুবিধা নেই,
তো সেইভাবে যদি কেউ উপবাস নাও করেন বা তার আগে যদি অনুকল্পের কোনো কিছু গ্রহণ করেন এরকম, সেটাও করতে পারেন। তো বিভিন্ন নির্দেশ তো রয়েছে, আমি তো আগেই বললাম যে দেখুন অধিকার অনুসারে কিন্তু এগুলো নির্দেশ করা হয়েছে। এমন নয় যে উপবাসটা করতেই হবে, আর এমনও নয় যেটা করা চলবে না। যে যেরকম ভালো বোঝেন সেইভাবে করবেন। তো মধ্যাহ্নে আবির্ভাব বলে আবির্ভাব সময় পর্যন্ত ভক্তবৃন্দ অনেকেই উপবাসী থাকেন, এবং মধ্যাহ্নের পরে তারা কেউ কেউ হয়তো মহাপ্রসাদ ইত্যাদি এই সমস্ত গ্রহণ করেন, বা অনেকে আবার সেই দিনটা পুরো অন্ন আদি প্রসাদগুলো গ্রহণ করেন না, অনুকল্পের মতো কোনো কিছু নিয়ে সেই দিন বের করেন, এবং পরের দিন আবার পারণের পর সব গ্রহণ করেন। তো পরের দিন পারণ কটার সময় হবে না, এই ব্রত বুধবার দিন হচ্ছে ব্রত, তাহলে ব্রতের পারণটি হবে নেক্সট ডে বৃহস্পতিবার দিন সকাল 9:31 মধ্যে। সকাল 9:31 মধ্যে এই ব্রতের পারণ সেরে ফেলতে হবে। পারণ সম্বন্ধে আপনারা জানেন, আমরা আগেও বলেছি, আবারও বলছি যে পারণ হলো যেটি যারা ব্রতকারী আর কি অন্যান্য দিন যে সমস্ত গ্রহণ করেন, সেই গ্রহণগুলো যখন ব্রতর দিনে চলে না, ব্রততে সেগুলো বন্ধ থাকে। ধরুন অন্ন পাচ্ছেন, রুটি পাচ্ছেন, ভোগ দিয়ে প্রসাদ, কিন্তু একাদশীর দিনে সেগুলো পাচ্ছেন না। তাই একাদশীর পরের দিন দ্বাদশীর দিন এই একাদশী ব্রতটা এরপরে ভঙ্গ করা হচ্ছে। কি দিয়ে ভঙ্গ করা হচ্ছে না, যে প্রসাদগুলো একাদশীর দিনে পাওয়া যায় না অথচ প্রসাদ, এইরকম কিছু প্রসাদ দিয়ে দ্বাদশীর যে পারণের সময় থাকে সেই পারণের সময়ের মধ্যে গ্রহণ করলে তাহলে এটি ওই একাদশী ব্রতটি ভঙ্গ হলে এবং আপনার দ্বাদশীর পারণ, এটি হচ্ছে দ্বাদশীর পারণ বা পারণ হয়ে গেল। তো এটি শুধু একাদশীর ক্ষেত্রেই নয়, পরন্তু আবার অন্যান্য যে ব্রতাদিগুলো রয়েছে বা যে ব্রতের ক্ষেত্রে পারণের সময় দেওয়া রয়েছে, সেই পারণের সময়ের মধ্যে এইরকম কিছু প্রসাদাদি গ্রহণ করতে হবে, তাহলেই আপনার পারণ হয়ে যাচ্ছে। যদিও পারণের অনেকগুলি আবার নিয়ম রয়েছে। দেখুন, কেউ অনেক সময় সহজ সরল বাদ দিয়ে একটু ঘুরিয়ে ফিরে একটু বড় করে বলতে ভালোবাসেন, শুনতেও ভালোবাসেন। অনেকেই খুব সহজ সরল বলে দিলে সেটা যেন গ্রহণ করতে চান না, একটু বেশ ঘুরিয়ে বললে অনেকের পক্ষে ভালো হয়। তার জন্যই বক্তা বা পরিবেশনকারীরা অনেক ক্ষেত্রে হয়তো ঘুরিয়ে বা সেরকমভাবে একটু বিরাট করে বলেন, এবং এমনকি শাস্ত্রও হয়তো এইভাবে ঘুরিয়ে বা বড় করেই অনেক ক্ষেত্রে বলেছেন। কিন্তু মূলত শাস্ত্রের যে হৃদগত ভাব বা মূল জিনিস, তাতে হচ্ছে সহজ সরল ভক্তিযোগ। ভক্তি যদি থাকে তবে সকল কুশল, আর ভক্তি না থাকলে, ভক্তি যদি থাকে সকল কুশল, ভক্তি বিনা রাজা হইল অমঙ্গল। সুতরাং মূল হচ্ছে দেখুন ভক্তিটাই। তো আমরা সেই ভক্তির বিচার নিয়ে ভক্তি পথ ধরে আমরা চলব। মোদে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম হলেন ভক্তি বিগ্রহ। প্রত্যেকেরই নিজ নিজ গুরুপাদ পদ্ম, তারা যদি সদ্গুরু হন, যাদের গুরুপাদ পদ্ম, যাদের গুরু সদ্গুরু নন, তারা অচিরে অবিলম্বে কোনো সদ্গুরুকে অনুসরণ করুন। গুরুকে, যে কোনো গুরুকে সদ্গুরুর আসনে বসাবেন না, কিন্তু তাই বলে সেই গুরুকেও, তিনি গুরু হন, ব্রাহ্মণ হন, পণ্ডিত হন, তার যদি কোনো ভুল ভ্রান্তি, কদাচার, অনাচার কোনো কিছু যদি পরিলক্ষিত হয় থেকে থাকে, কিন্তু আমি বলবো ভক্তবৃন্দ তাদের তো অনাদর করেন না, তাই আপনারাও কেউ তাদের প্রতি কোনোরূপ অসূয়া বা দোষ দর্শন বা অনাদর এগুলো করবেন না। আবার যেহেতু তাদের আচরণ ইত্যাদিগুলো সঠিক নেই, তার জন্যে তাদেরকে বিরাট কিছু ভেবে হৃদয় সিংহাসনে বসাতে হবে না। হৃদয় সিংহাসনে কাকে রাখবেন? যিনি হৃদয়ে বসার উপযুক্ত। শ্রী গুরুপাদ পদ্ম থাকবেন, মহাপ্রভু থাকবেন, রাধা গোবিন্দ, হরিগুরু, বৈষ্ণব, তারা হৃদয়ে থাকবেন। যে সমস্ত সাধু সন্ত বা গুরু বৈষ্ণব, তথাকথিত সাধু সন্ত গুরু বৈষ্ণব নামে রয়েছেন, যাদের আচরণে ত্রুটি ইত্যাদি রয়েছে, তাদেরকে হয়তো কোনো কিছু না বললেও তাদের সবগুলো গ্রহণ করার প্রয়োজন নেই। সদ্গুরুর বিচার গ্রহণ করুন। গুরু হয়তো অনেকেই হতে পারে, অনেকেই থাকতে পারে, যদিও গুরু বলতে সদ্গুরুই হয়, সদ্গুরু না হলে মানে গুরু মানেই সদ্গুরু। কিন্তু বর্তমান দিনে যেহেতু গুরুর নাম অনেকেই ধারণ করে নিচ্ছেন, তাহলে ধারণ করে নিলেই তিনি গুরু হচ্ছেন না। এই জন্যে আবার সদ্গুরু কথা নিয়ে আসতে হচ্ছে। এই কুলগুরু বা অন্যান্য যে সমস্ত গুরু রয়েছে, এই সমস্ত গুরুদের দ্বারা কখনো নিত্য কল্যাণ হবে না, নিত্য মঙ্গল হবে না, সদ্গুরুর দ্বারা হবে। সদ্গুরু তারা পরম্পরা ধারায় আসবেন। 4টি বৈষ্ণব সম্প্রদায় রয়েছেন,
যারা যে সম্প্রদায় পেয়েছেন এখন সেখানেই থাকুন, কিন্তু সেই সদ্গুরুর আনুগত্যে ভজনা করতে হবে। আমরা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের আনুগত্য থেকে কৃষ্ণানুশীলনে নিয়োজিত রয়েছি। গুরুপাদ পদ্ম হচ্ছেন প্রজাগত মহাজন ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ, কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ। তার শ্রীমুখ থেকে আমরা বাণী শ্রবণের মাধ্যমে জানতে পেরেছি যে মহাপ্রভু একসময় তার প্রিয় ভক্ত মুরারি গুপ্তকে কৃষ্ণ ভক্তির কথা শ্রবণ করিয়েছিলেন, এবং সেই কথা শুনে কৃষ্ণ ভক্তির কথা বা কৃষ্ণের লীলা কথা এতই সুন্দর, এতই চমৎকার যে মুরারিরও শ্রবণের পর মন পরিবর্তিত হয়েছিল, এবং মুরারি প্রভুর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করে কৃষ্ণ ভক্তই হয়ে গেলেন। কৃষ্ণ ভক্ত হওয়ার কথাই তিনি স্থির করলেন, মন প্রাণ যেন আমি কৃষ্ণপাদ পদ্মে অর্পণ করি। কিন্তু এইভাবে রাত্রি যখন মুরারি নিজ গৃহে গিয়ে ভোজনাদি করে বিশ্রাম নেয়, মুরারির বিশ্রামের সময় আর ভালো করে তিনি বিশ্রাম নিতে পারেন না। কেন? ঠিক বিশ্রামের সময়, শয়নের সময় তার ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন হয়ে যাচ্ছে। সম্মুখে এসে যেন প্রভু শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে গেছেন। মুরারি চিন্তা করছে, তাহলে এরপর আমি কি করি? এই তো এত আমি প্রভুর কাছে অর্থাৎ মহাপ্রভুর কাছে এত কথা শ্রবণ করলাম, কৃষ্ণলীলা কথা শুনে আমি ভাবলাম প্রভুকে আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম, আমি কৃষ্ণ ভক্তি অনুশীলন করব। এত কিছু করেও আমি এসে যখন এখানে পৌঁছালাম, এখন আমাকে প্রভু শ্রী রামচন্দ্র এসে আবার দর্শন দিচ্ছেন। ঠিক যেন প্রভু রাম বলছেন, মুরারি আমি তোমার সেই প্রভু, তুমি তো আমার মুরারি, তুমি আমাকে ছেড়ে যাবে? এরকম তো মুরারি এইভাবে দর্শন পেয়ে মুরারির সারা রাত্রি হৃদয় ছটফট করে। এটা তার নিজের দর্শন আর কি, তিনি যেন এইভাবে প্রভু রামচন্দ্রকে দর্শন করছেন। তো ভালো ঘুম তো হয়নি, সারা রাত্রি এইভাবে অতিবাহিত হয়। প্রত্যুষেই শয্যা ত্যাগ করে ক্রন্দন করতে করতে ছুটে চলেছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু যেখানে উপবেশন করে রয়েছেন, মুরারি একেবারে চরণে লুটিয়ে পড়লেন হাওমাও করে কাঁদতে কাঁদতে। মহাপ্রভু বলছেন, মুরারি কি হলো, তুমি এত কাঁদছো কেন? বলো, এত ক্রন্দন কেন? কি হয়েছে তোমার? বলো মুরারি, তুমি বলো। বারবার প্রশ্ন করার পর মহাপ্রভুকে উত্তর দিচ্ছেন মুরারি, বলছেন যে প্রভু আমাকে আপনি ক্ষমা করবেন, আমি ভেবেছিলাম যা তা আমি পারলাম না। তুমি বলো না মুরারি কি হয়েছে, তুমি বলো, তুমি ক্রন্দন করছো কেন, বলো। তো এই কথা বারবার যখন মহাপ্রভু বলছেন, মুরারি কাঁদতে থাকছে। অবশেষে মুরারি কাঁদতে কাঁদতে কি বলল, প্রভু আপনি আমাকে ক্ষমা করবেন, রঘুনাথ পাদ পদ্মে বেঁচে আছো মাথা, কাড়িতে না পারি মই মনে পাই ব্যথা। প্রভু আমাকে আপনি মার্জনা করবেন, আমি রঘুনাথ শ্রী রামচন্দ্রের পায়ে নিজেকে আমি দিয়ে দিয়েছি, আমি নিজেকে অর্পণ করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি প্রভু। তাই সেই রঘুনাথের শ্রীপাদ পদ্ম থেকে আর নিজের মাথা আমি কেড়ে নিতে পারছি না। আমি ভেবেছিলাম যে আমি কৃষ্ণনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আপনার কথা শ্রবণ করার খুব ভালো লেগেছিল, কিন্তু আমি ভাবলেও আমি আর সেইভাবে হতে পারছি না প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। সারা রাত্রি আমি যেন প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করছি, আমার আর নিদ্রা আসছে না। তাই প্রভু আমি আপনার কাছে প্রত্যুষেই ছুটে আসলাম, আমাকে ক্ষমা করে দিন। রঘুনাথ পাদ পদ্মে মুই বেঁচে আছি মাথা, কাড়িতে না পারি মুই মনে পাই ব্যথা। প্রভু আমি রঘুনাথ পাদ পদ্ম থেকে সরে আসতে পারছি না, প্রভু শ্রী রামচন্দ্রকে আমি ছাড়তে পারছি না। এই শুনেই মহাপ্রভু খুবই আনন্দ পেলেন এবং মৃদু হেসে বললেন, মুরারি তোমাকে আমি রামচন্দ্র ছাড়তে বলছি না, আমি শুনে খুবই আনন্দিত হলাম, আমি তোমার নিষ্ঠা দেখে খুব উল্লসিত হলাম। এটা হচ্ছে তোমার নিষ্ঠার লক্ষণ, এরকম নিষ্ঠাই তো প্রভু চায়। এই মতো প্রীতি প্রভু সেবকের চায়, প্রভু পদ ছাড়ালে ছাড়ানো না যায়। মহাপ্রভু বলছেন, এই মতো প্রীতি প্রভু চান সেবকের, যে প্রভু যদি নিজেও ছাড়িয়ে দেন। আমি তোমার পরীক্ষা নিলাম, আমি তোমাকে ছাড়াতে চাইলেও তুমি কিন্তু ছাড়লে না, এরই নাম হলো নিষ্ঠা। তাই নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ মুরারি, এই নিষ্ঠাটি আমি লোকশিক্ষার জন্য তোমাকে নিয়ে লীলার প্রকাশ করলাম। প্রভু এরকম প্রীতিই ভালোবাসেন, এটা হলো নিষ্ঠা। আর মনে মনে মহাপ্রভু বলছেন, মুরারি তুমি যে শ্রী রামচন্দ্রের ভজনা করছো, সেও তো সে আমি, আর শ্রীকৃষ্ণচন্দ্র সেও তো আমি, আর আমি হলাম সেই গৌরাঙ্গ সুন্দর গৌর হরি। ত্রেতায় শ্রীরাম, দাপরে তিনি কৃষ্ণ,
সত্যযুগের শ্রীনারায়ণ কলিকালে ভক্ত অবতার ছন্ন অবতার রূপে প্রকটিত শ্রী চৈতন্য মহাপ্রভু নদের নিমাই গৌরহরি। তাই বলে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন, সুতরাং যার যেখানে যেরকম নিষ্ঠা আছে কিচ্ছু অসুবিধা নেই, নিষ্ঠা কিন্তু যেন থাকে। নিষ্ঠা সহকারে যদি সেবা পুজো করা হয় তাহলে খুব মঙ্গল হবে। নিষ্ঠাহীনভাবে করলে প্রভুর সুখ হয় না। তাই প্রভু শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি শ্রীরাম নবমী, আমরা বললাম যে বুধবার দিন শ্রীরামচন্দ্রের মধ্যাহ্নে আবির্ভাব জন্মোৎসব করে থাকেন। অনেকেই আবির্ভাবের পরে উৎসব প্রদান করেন, যাবতীয় মহাপ্রসাদাদি সবই বিতরণ করা হয়। আবার কেউ কেউ এরকমও করেন যে সেই দিন সারাদিন হয়তো আর কোনো কিছু গ্রহণ করেন না। তো যেখানে যাদের যে গুরু পাদপদ্মে যেভাবে কৃপা নির্দেশ রয়েছেন বা যাদের যেরকম অধিকার, যারা যেরকম চাইছেন সেইভাবে করবেন। কিন্তু প্রভু শ্রীরামচন্দ্র হলেন সেই আমাদের ভগবানই। আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র জপ করি তার মধ্যেও শ্রীরাম রাম নাম উচ্চারিত হচ্ছে। যদিও এই রাম হয়তো এখন সীতানাথ রাম নন, সীতাপতি শ্রীরামচন্দ্র নন, ইনি হচ্ছেন রাম অর্থে বড় রাম। কিন্তু আমি বলবো যারা আমরা অত্যন্ত সাধারণ বা নিম্ন পর্যায়ের মানুষই বেশিরভাগ আমরা রয়েছি বর্তমান দিনে অনুশীলনকারীরা, সুতরাং এই রাম ওই রাম চিন্তা করার দরকার নেই। সব রামই প্রভু রামের নাম তো উচ্চারণ হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রভুর নাম জপ করুন। প্রভু শ্রীরামচন্দ্রের জন্য যারা উপবাসে থাকার উপবাসে থাকুন, এবং কিছু যদি সম্ভব নাও হয় অন্তত তার উদ্দেশ্যে বিশেষ কিছু ভোগ অর্পণ করুন, প্রভুকে ভোগ নিবেদন করুন এবং সেই ভোগ প্রসাদ যথাযথ সময় নিজেরা গ্রহণ করুন, বন্টন করুন অপরকেও। রামনবমীর শুভ দিন, শুভ তিথিটি পালন করুন, ভগবান শ্রীরামচন্দ্রের স্মরণ করুন, সবরীর কথা চিন্তা করুন, সবরীর প্রতীক্ষার কথা চিন্তা করুন। দীর্ঘদিন প্রতীক্ষার পর সবরই প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করেছিলেন, দর্শন করেছিলেন। অনেক অনেক সুন্দর সুন্দর লীলা কথা রয়েছে। আমরা সেই ভগবান শ্রীরামচন্দ্রের কথা কিছু আলোচনা করব, শ্রবণ করব, এইভাবে রামনবমীর দিন আমরা পালন করব। তো আজকের আলোচনায় আমরা এখানেই বিরতি দেব, কিন্তু তার আগে বলবো যে রামনবমীর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন বাদ দিয়ে, বৃহস্পতিবার তো পালন হচ্ছে, তারপরের দিন শুক্রবারে হলো একাদশী। এই একাদশীর নাম হলো কামদা একাদশী, এবং পরের দিন আবার ব্রতের পারণ। একাদশী ব্রতের পারণ হলো 20 এপ্রিল 7 বৈশাখ শনিবার। ব্রতের পারণের সময়টা হলো পূর্বাহ্ন 9টা 30 মিনিটের মধ্যে। রামনবমীর ব্রতের পারণটি হলো 9টা 31 মিনিটের মধ্যে, বৃহস্পতিবার সকাল। শুক্রবার হলো একাদশী কামদা একাদশী, শনিবার হলো এই কামদা একাদশী ব্রতের পারণ 9টা 30 মিনিটের মধ্যে। তো আপনারা এইভাবেই পালন করুন। আমি কামদা একাদশী ব্রত সম্বন্ধে পরবর্তী পোস্টে আবার বিশেষ কিছু আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গে থাকুন। সেই সাথে আপনাদেরকে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্যমধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো এখানেই বিরতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।